আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজ তোমাদের ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। সে বিষয়টি হচ্ছে সামনে কিন্তু কোরবানির ঈদ। তো ঈদকে ঘিরে কিন্তু অনেক ধরনের ঘটনা ঘটবে আসলে। তো আমরা কিছু কিছু জিনিস আমরা এই ঈদ থেকে আমরা সচেতন হতে পারি আসলে। মানুষ মানুষের জন্য। তো আমরা যদি মানুষের উপকারে না আসতে পারি আসলে, তাহলে আমাদের এই জীবন কিন্তু বৃথা। তো আমরা অনেকেই কিন্তু গরু কুরবানি দিতে পারবো, অনেকেই সামর্থ্য থাকবে না, দিতে পারবে না। তো অনেকে দেখা যাবে যে আসলে গরু কুরবানি দেয়, অনেকেই গরিব দুঃখী মানুষেরা কিন্তু সাহায্য করে বা দেয়, তাদেরকে পোষা দেয়। আবার কিছু কিছু মানুষ আছে তারা কিন্তু দেয় না আসলে। আমার মনে হয় তাদেরকে দেওয়া উচিত, কারণ বছরে একটা ঈদ আসে আনন্দ ভাগাভাগি করার জন্য। তো আমরা যদি আসলে তাদের পাশে দাঁড়াই, অনেকে তো কিন্তু আসে আমাদের পাশে, আমাদের কাছে কিন্তু আসে অনেকে হাত পাততে। অনেকে তো হাত পাততে পারে, কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা কিন্তু হাত পাততে পারে না। আমাদের আশেপাশে তারা, তাদেরকে আসলে অনেক মান সম্মানের বিষয় আছে। তারা নিজেরা হয়তো কুরবানি দিতে পারে নাই, তার কারণে কিন্তু মাংস কারোর কাছে চাইতে পারে না আসলে। তো আমাদের মনে হয় তাদেরকে দেখে দেখে তাদের বাড়িতে মাংস পৌঁছে দেওয়া উচিত, কিছু করে হলেও। আমার মনে হয় তোমার এই বিষয়টা আসলে বোঝা উচিত তোমাদের আসলে। ঈদ ঈদ কি শুধু নিজে আপনি একা মাংস কুরবানি দিতে আপনি একা মাংস খাবেন, বিষয়টা কিন্তু এমন না। অনেক অসহায় মানুষ আছে, তাদেরকেও আপনি মাংস দিবেন আসলে, তাদেরকে পৌঁছানো দেওয়া উচিত আসলে। তো আসলে এইসব ঘটনা আসলে অনেকেই দেখা যায় আসলে অনেকে বাজে ব্যবহার করে। কিছু কিছু মানুষ দেখা যায় যে তাদের কাছে যদি মাংস চাইতে যায় কেউ, তাদের সাথে কিন্তু খুবই বাজে ব্যবহার করে। আমি প্রায় আরও 2-3 বছর আগে কিন্তু একটা ঘটনা দেখছিলাম যে এরকম, যে অনেকে মিলে কিন্তু গরু কাটতেছে এবং তার পাশ দিয়ে এক চাচায় একটা মুরগি হাতে করে যাচ্ছে। ছবিটা খুবই বেদনাদায়ক একটা ছবি ছিল। তিনি এই গরু মাংস থেকে তাকিয়েছিলেন। তিনি হয়তো মুরগি নিয়ে যাচ্ছেন, তাহলে তার হয়তো সামর্থ্য নাই গরু কুরবানি দেওয়ার মতো, যার কারণে তিনি কিন্তু মুরগি নিয়ে যাচ্ছিলেন এবং তিনি মাংস থেকে তাকিয়েছিলেন খুবই কষ্ট নিয়ে। হয়তো তার সন্তানরা আছে, তাদের মুখে হয়তো বছরে সারা জীবন সারা বছর হয়তো মাংস দিতে পারে না, কিন্তু ঈদের সময় হয়তো এই মানুষ কিছু মানুষের অসুবিধায় কিন্তু তাদের সন্তানের মুখে হয়তো একটু মাংস দিতে পারতো, কিন্তু আপনারা আসলে অনেকেই খোঁজ রাখেন না তাদের। যার ফলে তারা কী হয়, লজ্জা শরমের ভয়ে কিন্তু তারা আপনাদের কাছে হাত পাততে পারে না। কিছু মানুষ তো আছে তারা হাত পাতে, তাদের কিন্তু আসলে একদম যারা একদম গরিব একদম, তারা কিন্তু হাত পাতে, তারা কিন্তু সরমজ্জা করে না। কিন্তু কিছু মধ্যবর্তী পরিবার আছে, তারা কিন্তু হাত পাততে পারে না, যার ফলে তাদেরকে আমার মনে হয় তাদের বাড়িতে মাংস পৌঁছে দেওয়া উচিত, কিছু করে হলেও। কারণ হয়তো অনেকেই আছে যে 1 বছর কুরবানি দিছে, তারপর হয়তো দিতে পারে নাই, কিন্তু সেই শরম লজ্জাকে বলতে কিন্তু তিনি আসেন না, হয়তো সমাজে কিন্তু আসেন নাই মাংস নিতে, কারণ তিনি দেন নাই কে। তো আমার মনে হয় আপনাদের বাড়ি বাড়িতে খোঁজ রাখা উচিত, আপনার প্রতিবেশীদের খোঁজ রাখা উচিত। অনেকে হয়তো মাংস পাবে না ঈদে, অনেকে মুরগি এনে খাবে। আসলে খুবই দুঃখজনক ঘটনা আমাদের, আমরা প্রতিবেশীর খোঁজ রাখতে পারি না। অনেকে গরুর বড় একটা এক এক লাখ 2 লাখ টাকা গরু জবা করে এবং ফ্রিজে রেখে দেয়। 1 বছরের মাংস আর 1 বছর খায়। আসলে কি এই ধরনের ঘটনা ঘটার কথা ছিল? এই মাংস তো আমার মনে হয় যখন ফ্রিজ আবিষ্কার হয় নাই, তখন কিন্তু মানুষজন 2-1 দিন বেশি রাখতে পারতো না। তো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই কিন্তু দিত। এই ফ্রিজ আসার পরে আসলে জিনিসটা একদম ভিন্ন হয়ে গেছে। 1 বছরের মাংস আর 1 বছরের মাংস খাদ্য দেখছি, আমি নিজে দেখছি এটা খাদ্যে, কিন্তু মানুষের ভিতরে কোনো নাই কি আসলে। এই একটা কুরবানির মাংস আসলে আমার মনে হয় অনেকের, এখানে অনেকেরই হক আছে। আমার মনে হয় আপনাদের দেওয়া উচিত, সবারই সবারই কিছু কিছু দেওয়া উচিত। আবার অনেকে দেখে আপনাদের কাছে মাংস চাইতে আসে, তাদেরকে আপনারা বেশিরভাগ সময় দেখা যায় যে হাড় দেয় বা তেল তুল দেয়। এরকম ঘটনা কিন্তু ঘটছে আসলে, আমি অনেকে দেখছি এইসব ঘটনা ঘটছে আসলে। আবার অনেকে আছে আসলে তারা মাংস টোকায় বিক্রিও করে আসলে। তো আসলে আমার মনে হয় যারা মধ্যবিত্ত পরিবার, যারা সমাজের কাছে আসলে চাইতে পারে না আসলে, তাদেরকে আমার মনে হয় আপনাদেরকে সাহায্য করা উচিত এবং আপনার বারে বারে যা পৌঁছা দেওয়া উচিত আমার মনে হয়। তো আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, আর দেখাবো না কোনো ভিডিও। তো আরেকটা ঘটনা হচ্ছে, আমরা যে গরু কুরবানি দেবো, এই যে একটা ময়লা আবর্জনা আছে, সেগুলো কিন্তু আমার মনে হয় মাটিতে পুঁতে রাখা উচিত, না হলে কিন্তু অনেক রোগ বৃদ্ধি ছড়াতে পারে এখান থেকে। তো
তো বন্ধুগণ, আজকের ভিডিও শেষ করছি, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।